হুথি বনাম আমেরিকা, সমুদ্রের মাঝেই এ যেন এক রণক্ষেত্র। গাজায় নৃশংসতায় আমেরিকার ইন্ধন, তবে সেই ভুলের মাসুলও দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। কাঁটা দিয়েই কাঁটা তুলছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলা যেন থামছে না হুথির। গত ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুমান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের উপর গোলাবর্ষণ করেছে বিদ্রোহী এই গোষ্ঠী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এরই মধ্যে বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তিনি বলেছেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা এবং অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের ওপর আরও হামলা চলবে। এর আগে গাজায় ইসরায়েলের আকস্মিক হামলার কয়েক ঘন্টা পরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি। অবশ্য ইসরায়েল জানিয়েছে, হুথির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘন্টায় সাদা এবং বন্দর শহর হোদেইদাহ সহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ। এই হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথির উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকারী করেছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুথিদের উপর বোমা হামলা চালাচ্ছি, আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে। সাক্ষাৎকারে রুবিও আরো বলেন, মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।